যে মাজারের বিরুদ্ধে এত কথা কেন হয় পৃথিবীতে, কেন পৃথিবী এত টাকা খরচ করছে মাজার বিরোধী? কারণ মাজার হচ্ছে এনার্জি সেন্টার, মাজার হচ্ছে ডিপ্রেশন হিলিং সেন্টার। এবং আমি বলবো সেমিনারের মধ্যে পলিটিক্যাল এরকম করে না, তো পলিটিক্সে করবে। ঠিক বেঠিক বলিয়েন না বেটা, এনার্জি লস করে লাভ নাই। বলতে চাইতেছি, চুপচাপ শুনবেন, কোনো আওয়াজ শব্দ করবেন না, ঠিক বেঠিক বলিয়েন না, সুন্দর যায় না সেমিনারের সাথে। তো বলতে চাইতেছি, এই যে মাজারাতে আপনারা যান, মাজারাত হচ্ছে এনার্জি সেন্টার। এনার্জি সেন্টার, আপনাদের যদি অসুবিধা হয়, যারা ভালো লেখাপড়া জানেন তারা গুগল করবেন, আজকে বাসায় গিয়ে একটা বই লিখেছেন ডক্টর হকিং, বইয়ের নাম দিয়েছে পাওয়ার ভার্সেস ফোর্স। পাওয়ার ভার্সেস ফোর্স। উনি বলছেন একজন ব্যক্তির 300 লেভেলের এনার্জি দরকার। আমি সাইন্টিফিক বিষয়টা আপনাদেরকে আরো ভাবে বুঝাইতে হবে, বিকজ ম্যাথ ইজ নট মাই সাবজেক্ট, বাট আপনারা যারা বুঝবেন, আপনারা পড়লে বুঝবেন, অনেক ভালো লাগবে। তাহলে 300 লেভেলের এনার্জি দরকার একজন মানুষ শুধু সুষ্ঠু জীবন যাপন করার জন্য। 300 লেভেলের যার কাছে এনার্জি আছে, তার সাথে উঠতেও আপনার ভালো লাগে, বসতেও আপনার ভালো লাগবে, আপনাকে এনার্জেটিক করবে। তো আপনার ওই লেভেল যদি 700-র মধ্যে চলে যায়, তো আপনার মাধ্যমে মিনিমাম 7 লাখ লোক উপকৃত হবে, মিনিমাম 7 লাখ লোক উপকৃত হবে। উনি বলছেন 700-র উপরে সেটা যেতে পারে না, কারণ উনি খ্রিস্টান ব্যাকগ্রাউন্ডের লোক, উনি নবী রসুল বলি বুজুর্গ এটা শুনেন নাই কোনোদিন, বুঝতে পেরেছেন? আরে 700 লেভেলের এনার্জি আমাদের লোকাল একজন আলেম উলামায়ে রাব্বানী সিনার ভিতরেও আছে, যার মাধ্যমে লক্ষ মানুষ কি হয়, উপকৃত হয়। এই যে আমি অনেক জায়গা দেখেছি, গত বছরের আগের বছরও দেখেছি, যখন বাংলাদেশে ছিলাম, একটা প্রোগ্রামে গিয়েছি, একজন পীর সাহেব, আমি নাম বলছি না, শুধু স্টেজের মধ্যে উঠেছে, লাখো মানুষ যারা শবে বরাতের মধ্যে বাই ফোর্স চোখের পানি আসে না, এই লোকগুলো সমানে কাঁদছে, আশেকও কাঁদছে, মাসুকও কাঁদছে, কোনো ওয়াস্তক্রির নাই। এই এক আজীব দৃশ্য। মানুষ কখন কাঁদে? যখন অন্তর নরম হয়। আমার 3 ঘন্টার ওয়াজে আপনার অন্তর নরম হইল না, শবে বরাত আপনার অন্তর নরম করতে পারলো না। কি এক সিনার ভিতরে নূর। উনি বলছেন আমি কিছুই না, কিছুই না বলতে উনি এক মহান ওলির নাতি, তো জেনেটিক্যালি কিছু জিনিস তো ট্রান্সফার হয়। আপনি হুজুর চা খান একদম আপনার বাবার মতো করে, হাত তুলেন নামান, সুরতান সিরতান জেনেটিক্যালি কিছু জিনিস ট্রান্সফার হয়। এই জেনেটিক্যালি সামান্য নূর নিয়ে যদি লাখো মানুষ কাঁদে, যার কথা ছিল যিনি মহান ওলি ছিলেন, উনার সময়কালে পৃথিবী কিরকম ছিল গড নোস। তবে আমরা এতটুকুন বুঝি, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যাকে আমরা আপনারা বড় পীর বলি, কই বাগদাদের জমিনে বাসা গেড়েছেন। আজকে বাংলাদেশ সহ শুরু করে পুরো পৃথিবীর ভূখণ্ডে গত 1100 বছর ধরে প্রত্যেকটা সিনার ভিতরে আলো জ্বালাচ্ছেন। কোন এনার্জি দিয়ে? এটাকে ডিভাইন এনার্জি বলে, যেটাকে আমরা আরবিতে বেলায়েত বলি। এখন আরবির সাথে যদি আপনার মারামারি থাকে, আমার কিছু করার নাই। যদি আরবি নাই বলতে চান, না বলেন, এনার্জি বলেন। কি বলেন? এনার্জি বলেন, কারণ ইংরেজিতে বললে আমরা তো ঠিক বলি, ঠিক না?